আচ্ছা, তো আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক নীতি। তো রাসায়নিক নীতি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স আর একটা হচ্ছে ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শনীয় ব্যালেন্স। তো এখন এখানে আলোচনার বিষয় হচ্ছে যে রাসায়নিক ব্যালেন্সটা আর ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শনীয় ব্যালেন্সটা আমরা দেখব কবির স্যারের বই আছে এটা, আর হাজারি স্যারের বইয়ে বিশেষ করে পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স এটা কিন্তু বলা আছে, এটা হলো হাজারি স্যারের বই আছে। একটু খেয়াল করতে হবে যে রাসায়নিক ব্যালেন্সটা এবং ইলেকট্রনিক প্রদর্শনীয় ব্যালেন্সটা হচ্ছে আমরা পাচ্ছি এখানে হলো কবির স্যারের বই, আহসানুল কবির স্যার। আর সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বই আমি পাচ্ছি পলভঙ্গি ব্যালেন্স এবং হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। কখনো কখনো এমনটা আমরা বলতে পারি এগুলো একই নাম, একই জিনিস কিন্তু আলাদা নামে আমরা ব্যবহার করতে পারতেছি। তো এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের কাছে যে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। এই পলভঙ্গি ব্যালেন্সের বেশ কয়েকটা কাজ, উপাদান, গঠন সহ সবগুলো আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ওইটার বিষয় নিয়ে এখন পড়বো। আসা যাক এদিকে আমাদের পলভঙ্গি ব্যালেন্স। এই যে পলভঙ্গি ব্যালেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনেকটা ঝুলন্ত দুইটা পাল্লা বিশিষ্ট একটা দাড়ি পাল্লার মতো, যেখানে পদার্থগুলোকে আমরা ওজন করতে পারি এমন একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যে সবচেয়ে বেশি দরকারটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের প্রধান 4টি উপাদান দ্বারা গঠিত। এই 4টা উপাদানগুলো কি কি বা 4টা অংশ দ্বারা গঠিত? আমরা জানি পলভঙ্গি ব্যালেন্সটা প্রধান 4টা জিনিস দ্বারা গঠিত। 1 নম্বর জিনিসটা হলো এই যে পলভঙ্গি ব্যালেন্সের যেখানে দাঁড়িয়ে আছে এটার নাম হলো বেদি। এই পলভঙ্গি ব্যালেন্সের প্রধান জিনিসটার নাম হচ্ছে বেদি। এই বেদিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে কলাম, এবং এইটা যেটা হচ্ছে বিম, এবং তারপরে এখানে একটা পেঁচানো জিনিস থাকে তার নাম হচ্ছে রাইডার। এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের পলভঙ্গি জিনিসটা গঠিত। আমরা জানি যে পলভঙ্গি ব্যালেন্স প্রধানত পলভঙ্গি ব্যালেন্স, এই যে পলভঙ্গি ব্যালেন্স 4টা অংশ দ্বারা গঠিত। কয়টা অংশ? 4টি প্রধান অংশ দ্বারা গঠিত। কি কি সেগুলো? আমরা এটার নাম হলো বেদি, যেখানে বসানো থাকে এই পাল্লাটা তার নাম হলো বেদি। প্রশ্নের একটা ইম্পর্টেন্ট কথা যে বেদিটা আসলে কি? বেদিটা দেখতে অনেকটা হয় আয়তাকার। কেমন হবে? আয়তাকার। মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে প্রশ্ন ছিল যে বেদিটা আয়তাকার হয়ে থাকে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে। এই যে এটাকে আমরা যেটা সারির মতো লম্বা দাঁড়িয়ে আছে এটার নাম হলো কলাম, বা আমরা এটাকে স্তম্ভ বলে থাকি। এটাকে আমরা স্তম্ভ বলে থাকি। এরপরে কলামের উপরে যেটা আছে, এই যে স্তম্ভ যেটার উপরে যেটা দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে আমাদের হলো বিম। এটার নাম হলো বিম। তোমরা জানো অবশ্যই যে এই বিমের মধ্যে ঠিক এইভাবে 50টা দাগ টানা থাকে। বিমের মধ্যে 50টা দাগ টানা থাকে, 100টা দাগ টানা থাকে। এই অর্ধেক পর্যন্ত 50টা দাগ, বাকি অর্ধেক 50টা, টোটাল দাগ কিন্তু 100টি দেয়া থাকে। আর অর্ধেক এই মাঝখানে সরাসরি যেখানে আসে সেখান থেকে এদিকে 50টা, এদিকে 50টা, টোটাল হলো 100টা দাগ কিন্তু বিমের মধ্যে দেয়া থাকে। আর বিমের মধ্যে একটা প্লাটিনিয়ামের তৈরি কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি একটা পেঁচানো স্থানান্তরযোগ্য যে একটা তার থাকে এখানে, এটাকে কিন্তু আমরা বলি রাইডার। এটাকে বলি রাইডার। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে পলভঙ্গি ব্যালেন্সের 4টা প্রধান অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে আয়তাকার বেদি, স্তম্ভ বা কলাম, একটা হচ্ছে বিম থাকতেছে, এবং একটা থাকতেছে স্থানান্তরযোগ্য পেঁচানো রাইডার থাকতেছে। এই 4টা অংশ নিয়ে আমরা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সটা গঠিত। এখন আমরা পলভঙ্গি ব্যালেন্সে আমরা জানবো যে রাইডারটা কি। রাইডারটা হচ্ছে একটা পেঁচানোর তার। রাইডারটা হচ্ছে প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম তৈরি স্থানান্তরযোগ্য, এটা কিন্তু নড়াচড়া করতে পারে। এই নড়াচড়া করার মতো একটা কিন্তু তারকে আমরা বলি হচ্ছে রাইডার। এবার রাইডার ধ্রুবক কাকে বলে? রাইডার ধ্রুবক হচ্ছে এই যে বিমের 100টা দাগ আছে, 100টা দাগের প্রতি শতাংশে পার্থক্যকে, মানের পার্থক্য কিন্তু বলি আমি রাইডার ধ্রুবক। এই রাইডার ধ্রুবকটা আমরা বের করবো এবার। তো আরেকটা বিষয় আমরা এখানে খেয়াল রাখবো যে পলভঙ্গি ব্যালেন্সে আমরা যেটা করতেছি, পলভঙ্গি ব্যালেন্স থেকে সবচেয়ে বেশি দরকার আমাদের যে হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয় করা। তারপরে আমরা দেখি তো রাইডার ধ্রুবক কিভাবে হয়। সাধারণত আমরা রাইডারের জন্য এখানে 5 মিলিগ্রাম ব্যবহার করে থাকি, বা কখনো কখনো 10 মিলিগ্রামও ব্যবহার করে থাকি। এটি গ্রাম এককে করে নিতে হবে, তাহলে রাইডার মানগুলো বের করব। রাইডার ধ্রুবক নির্ণয় অর্থাৎ আরসি নির্ণয়, আরসি নির্ণয় তথা রাইডার ধ্রুবক নির্ণয়টা হচ্ছে আরসি নির্ণয়। কিভাবে করব দেখা যাক। যদি 5 গ্রাম বা 5 মিলিগ্রাম যদি আমি ব্যবহার করি, এই 5 মিলিগ্রাম এর জন্য আমার রাইডার কি হবে? আমার 5 মিলিগ্রামের জন্য রাইডারটা হবে, অর্থাৎ আমরা বের করব একটা সূত্রের সাহায্যে। সেই সূত্রটা হচ্ছে আমি কত ব্যবহার করলাম সেটা আমাকে বের করতে হবে। হচ্ছে আমি ব্যবহার করলাম 5 মিলিগ্রাম, তো আমার সূত্রটা হবে যেটা 5 গুণন 2 ডিভাইডেড 100। এইখান থেকে আমি বের করব রাইডার আরসির মান। কেন আমি 100 বসাইলাম? কারণ এইখানে আমার 100টা দাগ আছে। অনেক সময় আমরা বলে দেই যে এই রাইডারটা বাম দিকে থাকে, একদম বাম দিকে থাকে, কখনো রাইডারটা ডান দিকে থাকে। যখনই বলা হয় যে সর্ববামে আছে,
তার মানে একদম জিরোতে বাম দিকে আছে, সর্বডানে আছে, অর্থাৎ একদম জিরোতে এদিকে আছে। এই জন্য আমরা বলি ডানে বা হচ্ছে বামে। এটা ডানে বা কেমন, সেটা হলো সর্ব বামে কিংবা সর্বডানে যদি থাকে তাহলে আমরা সেটাকে এই সূত্রের সাহায্যে করতে পারবো। তবে এখানে 5 মিলিগ্রামটাকে অবশ্যই আমরা গ্রাম করে নিতে হবে। তার জন্য আমি কি করব, 5 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2 ডিভাইডেড 100 দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে আমি এই অ্যান্সারটা এখানকার পাবো। অ্যান্সারটা হবে 0.0001 গ্রাম। এটা হবে আমার 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক। যদি আমি 10 মিলিগ্রামের জন্য বসাই তখন আমার কি করতে হবে, 10 মিলিগ্রামের জন্য আমি যদি বসাই তাহলে এইখানে আমি দিলাম 10 মিলিগ্রাম রাইডারের জন্য আমার রাইডার ধ্রুবকের মান হবে 10 গুণন 2 ভাগ হচ্ছে 100। যেহেতু আমি বলেছি এটা মিলিগ্রামে আছে তাই আমাকে এটাকে কি করতে হবে, গ্রাম করতে হবে। কাজে 10 ভাগ হচ্ছে 1000 গুণন 2 ডিভাইড বাই হচ্ছে 100। এখানে আমি আনসার পাবো 0.0002 গ্রাম। তাহলে আমি দুইটার জন্য 5 মিলিগ্রামের জন্য কিংবা 10 মিলিগ্রামের জন্য দুই অবস্থায় কিন্তু আমি রাইডার ধ্রুবকের মানটা বের করে ফেলেছি। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে আমাদের এই যে পলভঙ্গি ব্যালেন্স আর এই যে ডিজিটাল ব্যালেন্সটা আছে অর্থাৎ ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শনীয় ব্যালেন্স, এটা একটু আমরা দেখব। সেটা হচ্ছে যে ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শনীয় ব্যালেন্স কিংবা এটাকে আমরা বলি ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স আবার কখনো কখনো আমরা এটা জানি বা বলা হয় যে পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প রূপে, পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প সে ল্যাবরেটরিতে বা বিভিন্ন শিল্প কারখানা হোক কিংবা ল্যাবরেটরি কেমিস্ট্রি ল্যাবরেটরিতে হোক বা বিভিন্ন দোকানে হোক না কেন আমরা ডিজিটাল ব্যালেন্সটা ব্যবহার করে থাকি পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প হিসাবে। পলভঙ্গি, আমি আবারও বলছি, পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প হিসাবে আমি ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে থাকি। ডিজিটাল ব্যালেন্সটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 4 ডিজিট হয়ে থাকে, একটা 4 ডিজিট হয়ে থাকে, আর একটা হচ্ছে 2 ডিজিট হয়ে থাকে। এটা হয়ে থাকে। এখন 2 ডিজিটটা কেন, 4 ডিজিটটা কেন? 2 ডিজিটটা হচ্ছে দশমিকের পর হতে হবে, দুটাই হবে। দশমিকের পর যদি 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় সেটাকে আমি 2 ডিজিট বলবো, আর যদি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায় তাকে আমি 2 ডিজিট বলবো। তাহলে দশমিকের পরে 4 ঘর মানে কি, এই যে 0 0 0 ধরলাম 1, এই যে আমি 4 ঘর পর্যন্ত পরিমাপ করলাম সেটার নাম হলো 4 ডিজিট। আর এখানে 2 ডিজিট মানে হচ্ছে এই যে দেখেন 0.00, এখানে দিলাম হলো 1, তার মানে 1 ঘর 2 ঘর, কিন্তু 2 ঘর পর্যন্ত আমি পরিমাপ করলাম, এটাকে আমার বলা হচ্ছে 2 ডিজিট। অর্থাৎ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করলে তাকে আমি বলি 4 ডিজিট। দশমিকের পরে যদি 2 ঘর পর্যন্ত পরিমাপ করা হয় তাকে আমরা বলবো 2 ডিজিট। তো এবার আসা যাক এই যে ডিজিটাল ব্যালেন্স আর পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে যে আমরা ব্যবহার করতে চাচ্ছি, মানে পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প হিসেবে আমরা ডিজিটাল ব্যালেন্সটা ব্যবহার করি কেন, কি সুবিধা রয়েছে আমাদের, সেটা আমাদের একটু জানতে হবে। তো আমরা জানি যে এই পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে একটা রাইডার জিনিস থাকে। এই রাইডারটা ধ্রুবক থাকার কারণে রাইডারের ধ্রুবক আরসির মানটা আমরা পদার্থগুলোর সঙ্গে পরিমাপ করার সঙ্গে যুক্ত করে বের করি। এখানে একটা গাণিতিক ক্যালকুলেশন একটা জটিল টাইপের হয়, কিন্তু যখন ডিজিটাল ব্যালেন্সে দিয়ে দেবো তখন কিন্তু আমার রাইডারের প্রয়োজন নেই। তার মানে আমি বলতে চাচ্ছি যে রাইডারেরটা কি জিনিস, আসলে রাইডারেরটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্সে আমার এখানে কিন্তু দরকার নেই, কিন্তু পলভঙ্গি ব্যালেন্সে কিন্তু আমার দরকার আছে। রাইডার ছাড়া আমি পলভঙ্গি ব্যালেন্সে কিন্তু কোনো পদার্থের ভর বের করতে পারবো না, কিন্তু আমার ডিজিটাল ব্যালেন্সে কিন্তু রাইডার আমার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি ওজন বার মানে হচ্ছে এই যে আমি 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম বা ইত্যাদি যেগুলো আমি দিব এখানে পাল্লার মধ্যে দিয়ে কোনো পদার্থকে ওজন করব, সেটাকে আমি বলি ওজন বার। এই ওজন বার কিন্তু ডিজিটালের মধ্যে কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ওজন বারের এখানে প্রয়োজন নেই, কিন্তু এখানে ওজন বার ছাড়া আমরা কিন্তু পরিমাপ করতে পারবো না। তারপর 3 নম্বর একটা হচ্ছে আমরা বলি এখানে ত্রুটি। আসলে ব্যাপারটা হচ্ছে এইখানে কোনো প্রকার ত্রুটি হয় না, কারণ 2 ডিজিট কিংবা 4 ডিজিট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এইখানে হলো পার্সোনাল একটা ইরোর থাকার সম্ভাবনা থাকে। পার্সোনাল ইরোর মানে পার্সোনাল ত্রুটি, পার্সোনাল ইরোর থাকার সম্ভাবনা থাকে। কেমন করে সম্ভাবনা, এই যে এখানকার যে দাগগুলো থাকে, এই দাগগুলো অনেক সময় যে এক্সপেরিমেন্ট করে মানে পরীক্ষা করে অনেক সময় ওজন করে, যে শিক্ষার্থীরা অনেক সময় চোখের প্রবলেম থাকতে পারে, দেখতে পারে না, ধরতে পারে না মানগুলো, তখন কিন্তু তাদের এখানকার পার্সোনাল ত্রুটির সম্ভাবনা থাকে। এই কারণেই এই যন্ত্রটাগুলো আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ত্রুটির সম্ভাবনা থাকে, ওজন বা সারাকে পরিমাপ করা যায় না, এবং একই সঙ্গে রাইডার ধ্রুবক থাকার কারণে গাণিতিক ক্যালকুলেশনটা কঠিন হয়ে যায়। কিন্তু ডিজিটাল ব্যালেন্সে এগুলো কোনোটাই হয় না, তাই আমরা রাইডারের বিকল্প হিসাবে অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্সের বিকল্প হিসাবে কিন্তু আমরা ডিজিটাল ব্যালেন্সটা কি করতে পারি, আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এটা হচ্ছিল আমাদের একটা টপিক। এবার আমরা যেটা করব
সেটা হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয়ের থেকে আমরা কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো আমাদের বিগত দেখা গেছে বিগত সালগুলোতে কিন্তু এসেছে। সেই অঙ্কগুলো কোনগুলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো বিগত সালে আমরা একটা জিনিস দেখব, একটা অঙ্ক ছিল এইভাবে যে ছিল পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত? এই যে একটা প্রশ্ন, যেটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছিল, CUA ছিল 15 এবং 16 সেশনে। প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব। বলেছে পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত? এখানে একটা ব্যাপার রাখতে হবে যে যে আমরা এই যে পলভঙ্গি ব্যালেন্সটা এখানে কিন্তু কিছু দেয়া ছিল না। এখানে একটা জিনিস বুঝতে হবে, যেহেতু এখানে কিছু দেয়া নাই, তবে আমরা জানি যে সূক্ষ্মতা কত, যেহেতু 5 মিলিগ্রামের জন্য অবশ্যই আমরা ভাববো যে এখানে কাটাটা নিশ্চয়ই একদম মাঝখানে, তথা 50 দাগে মিলে গেছে। কত দাগে মিলে গেছে আমরা মনে রাখবো যে এটা হলো 50 দাগে মিলে গেছে। আমার মেইনলি যদি বাম পাশে বা সর্বডান পাশে থাকে তখন আমার 100 হবে, কিন্তু এখানে 50 মিলি আমার আছে, এই জন্য এটা একটু ব্যতিক্রম। প্রশ্নটা আমরা করবো কিভাবে? আমরা তো জানি যে 5 মিলিগ্রামের জন্য ব্যবহার করতেছিলাম, তো 5 মিলিগ্রাম এর জন্য আরসির মান তথা রাইডার ধ্রুবকের মান হবে, আমরা কি করছিলাম, আমরা ছিল 5 × 2 ভাগ 100 ছিল। কিন্তু এই যে এখানে সূক্ষ্মতার কথা বলছে, এখানে সূক্ষ্মতা মানে মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে কাটাটা, তাই এখানে আমরা ভাগ করব 50 দ্বারা। আমরা জানি এখানে 5 মিলিগ্রাম দেওয়া আছে, তো এটাকে আমি গ্রাম করব। 5 ভাগ হচ্ছে 1000 গুণন 2 ভাগ হচ্ছে 50। তো এই যে আমি এটা যখন বের করতে চাচ্ছি, তো এখানে আমার অ্যান্সার চলে আসতেছে অটোমেটিকলি 0.0001 গ্রাম। তো এটাই আমাদের অ্যান্সার। এটা তাহলে এবার আমরা একটা প্রশ্ন দেখি রাইডার ধ্রুবকের সাহায্যে এটা সলভ করব পলভঙ্গি ব্যালেন্সে। বলা হচ্ছে প্রশ্নটা ছিল কুয়েটে 15-16 সেশনে একজন ক্রেতা একটি সোনার গহনা কিনলেন। ওজন করার জন্য বিক্রেতা গহনাটিকে পলভঙ্গি ব্যালেন্সের ডান দিকে পাল্লাটাতে 2.0 গ্রাম একটি, 1.0 গ্রাম একটি এবং হচ্ছে 500 মিলিগ্রাম একটি এবং হচ্ছে 100 মিলিগ্রাম একটি রাখলেন মানে হলো ওজন বার। এখানে ওজন বার বোঝার জন্য বলছি, আসলে এরকম ছিল না, ওজন বার রাখলেন এবং গহনাটির ভর তিনি জানিয়ে দিলেন যে 3.5969 গ্রাম। তো প্রশ্ন আমাদের হলো যে রাইডারটিকে বিমের কত নম্বর দাগে রাখা হয়েছিল বা কত নম্বর ঘরে রাখা হয়েছিল, রাইডার কনস্ট্যান্ট এখানে দেয়া আছে। তো আমরা এই অঙ্কটা খুব সহজেই খুব সিম্পলি শেষ করতে পারবো, সলভ করব। আসো বিষয়ে আমরা কিভাবে জানবো? আমাদের করার জন্য প্রথমত আমরা উত্তরটা করার জন্য আমরা জানি যে গহনার ভর সমান কি, আমাদের বাম পাশে এখানে আমরা বলছে যে পলভঙ্গি ব্যালেন্সের ডান দিকে রাখছে, তাই না? ডান দিকে যতগুলো ভর রাখছে আমরা সবগুলো যোগ করে নেব। তো ডান দিকে কতগুলো ভর রাখছে আমরা এখানে লিখি যে ডান দিকের মোট ভর দিলাম, মাইনাস বলছে যে রাইডারটিকে বিমের কত নম্বর ঘরে রাখা হয়েছিল। এখানে বললো যে ঘর সংখ্যা মানে কত ঘরে রাখা হয়েছিল, সেই হলো ঘর সংখ্যা গুণন রাইডার ধ্রুবক আরসি। তাহলে সূত্রটা কি, আমার গহনার ভর সমান হচ্ছে ডান দিকের মোট ভর মাইনাস ঘর সংখ্যা গুণ হচ্ছে আরসি। তো গহনার ভর আমার কত, গহনার ভর হচ্ছে আমরা মান বসাই 35969 সমান ডান দিকের মোট ভর কত ছিল দেখতে হবে একটু ভালো করে, যে এইখানে ডান দিকের ভর ছিল প্রথমত 2 গ্রাম আর এই যে 1 গ্রাম, তাহলে 2 + 1 আমি গ্রাম করে দিলাম, এগুলো যেহেতু গ্রামে আছে, প্লাস এগুলো মিলিগ্রাম সেজন্য আলাদা করলাম আমি, এই জন্য 500 + 100 এগুলো আমার কিসে আছে, মিলিগ্রাম। আর মিলিগ্রামকে আমি যখন গ্রামে পরিণত করবো তখন এটাকে আমি ভাগ দিয়ে দেবো 1000 দ্বারা দিলাম। তারপরে এই যে মাইনাস, এটা কিন্তু আমার এইখানকার একটা অংশ, অর্থাৎ আমি এইখানে একটা কাজ করতেছি,
আর এদিকে একটা ঘর সংখ্যা আমি n দ্বারা প্রকাশ করি, আর কনস্ট্যান্ট মান আমার দেয়া আছে 0.0001 গ্রাম। তো এবার আমি যেটা করব, তো আমার এই মানগুলো আমি করে নেই। তো এইখানে হলে 3.5969 সমান সমান, এখানে যোগ করলে হয় 3 প্লাস এইখানে যদি আমি ভাগ দেই তাহলে হবে 0.6, তারপরে টোটালি সব মিলে মান হলো আমার 3.6, কিন্তু আমার একটা মান চলে আসলো। তো এবার আমি 3.6 আছে, আমার n এর মান বের করতে হবে। তাহলে আমি যদি এখন লক্ষ্য করি, যেটা এখানে মাইনাস আছে n ইন্টু 0.0001, এবার এইটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায়, এটা কিন্তু ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এইটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তো আমার তখন কি হয়ে যাচ্ছে, ওটা যদি আমি এদিকে নিয়ে আসি আর এটাকে ওদিকে নিয়ে আসি, তাহলে n গুণন 0.0001 ইকুয়েশন হচ্ছে 3.6 মাইনাস 35969। তো এই দুটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি কিন্তু এখানে একটা মান পাচ্ছি 0.0031, এটা আমি মান পাচ্ছি। তো আমার টোটাল মানটা এইখানে, তাহলে আমি n এর মান যদি বের করতে চাই তাহলে এইটা যদি আমি এখানে ভাগ দিয়ে দিই, অর্থাৎ 0.0001, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি 31। তাহলে n এর মান আমি পেলাম এখানে 31। তাহলে কি হলো, ওই যে ঘর সংখ্যাটা এখানে বলছিলাম যে রাইডারটিকে বিমের কত নম্বর দাগ সংখ্যা রাখা হলো, 31 নম্বর দাগ সংখ্যাতে রাখা হয়েছিল।